মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা থেকে মাল্টিপল ভিসা করার দাবিতে ইতিমধ্যে আমরা হাই কমিশনে স্মারকলিপি জমা দিয়েছি, সংবাদ সম্মেলন করেছি, আপনারা দেখেছেন ভিডিওতে বা অনেকগুলো পোস্ট করেছি। তো সেক্ষেত্রে অনেকে যোগাযোগ করতেছে যে মাল্টিপল ভিসাটাকে কী বা আমরা এটা দিয়ে কী করব। যে নর্মালি আমরা সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়ে বাংলাদেশে আপনারা একবার যেতে পারি একটি ভিসা চপ দিয়ে। ধরুন আপনি একটি ভিসা চপ দিয়ে দেশ থেকে চলে এসেছেন মালয়েশিয়াতে, ইনকেসলি আপনার ফ্যামিলির কোনো সমস্যা হয়েছে, আপনার আব্বা আম্মা বা যেই কারো কোনো ক্ষতি হয়ে গেছে বা কেউ মারা গেছে, আপনাকে ইমার্জেন্সি যেতেই হবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই সুযোগটি আর পাচ্ছেন না। আপনাকে কোম্পানির কাছে যেতে হবে, পাসও জমা দিতে হবে 2 থেকে 3 দিনের মধ্যে। যদি কোম্পানি আগ্রহী করে আনতে পারে আরও বাড়তি টাকা দিয়ে 400-500 রিঙ্গিত নিয়ে যাবে আপনার কাছ থেকে রিএন্ট্রি ভিসার জন্য। হয়রানির মধ্যে পড়বেন আর আপনার প্রিয়জনের মুখটি আপনি দেখতে পারতেছেন না। তো সেক্ষেত্রে এই বৈষম্যটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশি শ্রমিকদের জন্য। আমরা যদি মালয়েশিয়া অবস্থানরত যে অন্যান্য দেশের শ্রমিকগুলো রয়েছে সেম ক্যাটাগরি, সেম যেই ভিসা দিয়ে বসবাস করতেছে, আমরা নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য দেশের নাগরিকরা কিন্তু মাল্টিপল ভিসা ব্যবহার করতেছে। তারা প্রয়োজনে বছরে একবার দেশে যাচ্ছে, প্রয়োজনে 2বার দেশে যাচ্ছে, কোনো প্রকার সমস্যা হচ্ছে না। তার পাশাপাশি আরও একটি বড় রিজন রয়েছে। আমরা যারা কিনে মালয়েশিয়াতে বসবাস করতেছি, আমরাও বিভিন্ন সময় যেই আশেপাশের দেশগুলো সিঙ্গাপুর, থাইল্যান্ড, কম্বোডিয়া বা অন্য দেশে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে থাকি, শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসার কারণে কিন্তু আমাদেরকে ভিসা দিচ্ছে না ওই সমস্ত দূতাবাসগুলো। তো সেক্ষেত্রে আমরা এই বৈষম্য শিকার কেন হব? তাই তো আমরা যেই প্রবাসীরা কয়েকজনের উদ্যোগ নিয়েছি সমস্ত প্রবাসীদের জন্য, যেই ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছে আমাদের মাল্টিপল ভিসা দাবি নিয়ে আমরা আমাদের হাই কমিশন, মহামান্য হাই কমিশনের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি এবং সংবাদ সম্মেলন করেছি। তো সেক্ষেত্রে আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা যদি সবাই মিলে একতাবদ্ধভাবে প্রতিবাদ করতে পারি, আমাদের ন্যায্য দাবিগুলো আমরা আদায় করতে পারবো। আর যদি আমরা যেই বসে থাকি চুপ করে, তাহলে কিন্তু আমাদের দাবিগুলো আমরা আদায় করতে পারবো না। তাই তো আসুন আমরা অবশ্যই এই বিষয়ে আপনি আপনার জায়গা থেকে আপনার সোশ্যাল মিডিয়াতে ভিডিও শেয়ার করতে পারেন, কমেন্ট করবেন এবং এ নিয়ে ইতিমধ্যে আমাদের অনেকগুলো টিভি নিউজে ভিডিও এসেছে, ওই সমস্ত ভিডিও শেয়ার করবেন এবং কি এই সমস্ত ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনি জায়গা থেকে আপনার ফেসবুক থেকে আপনি প্রতিবাদ করতে পারেন, যাতে করে আমরা আমাদের অধিকার আদায় করতে পারি। এবং কি আমাদের অধিকারের মধ্যে আরও কয়েকটি যে দাবি রয়েছে, প্রবাসীদের লাশ যাতে করে সরকারি খরচে দেশে পাঠিয়ে দেয়, আটক প্রবাসীদেরকে আমাদের হাই কমিশনের তত্ত্বাবধানে যাতে করে দ্রুত দেশে পাঠাতে পারে এবং পাসপোর্ট রিনিউ বিষয়টি আর দ্রুত করতে হবে এবং কলিং বিষয়ে সিন্ডিকেট বন্ধ করতে হবে। যারা কিনা কাজ পাচ্ছে না তাদেরকে দ্রুত ওই কোম্পানির আন্ডারে কাজের ব্যবস্থা করে দিতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি। এখন আপনাদের কাজ হচ্ছে আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করতে হবে এবং ভিডিওটি ভালোভাবে শেয়ার করে অন্যান্য প্রবাসী এবং কি বিভিন্ন স্থানে যেন পাঠিয়ে দিন বা ছড়িয়ে যায়, এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।